বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতদিন পর্যন্ত আমরা বহুপদী ও বহুপদী সমীকরণের 10টি অঙ্ক সমাধান করেছি। আজকে আমরা 11 নম্বর থেকে শুরু করব এবং সর্বশেষ যে টাইপের অঙ্কগুলো করতেছিলাম সেটা হলো সমীকরণ নির্ণয়। তাহলে সমীকরণ নির্ণয় করতে হলে আমাদের সেই সমীকরণে দুইটা মূল দেওয়া থাকতে হবে, আর ওই দুটি মূলের একবার যোগফল আর একবার গুণফল বের করব। বের করে আমাদের যে সমীকরণ নির্ণয় যে সূত্র এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0, এই সূত্রে আমরা ওই মানটা পুট করব। তাহলে আমরা আজকে আসি 11 নম্বর। দেখো, বলছি এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় যথাক্রমে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটির সমষ্টি ও অন্তরফলের পরম মান হবে। এখানে একটা সমীকরণ দেওয়া আছে এবং সেই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এর দুইটা মূল থাকবে। আর যে সমীকরণটা তোমাকে নির্ণয় করতে হবে, যেটা নির্ণয় করতে বলেছে সমীকরণ, তার যে দুইটা মূল হবে সেটা কেমন হবে তার ধারণা বলছে এই সমীকরণের যে মূল থাকবে, যে দুইটা মূল থাকবে সেই দুইটা মূলের সমষ্টি অর্থাৎ যোগফল। যদি এই সমীকরণের দুইটা মূল একটা আলফা আর একটা বেটা হয়, তাহলে নির্ণয় সমীকরণের মূলের একটা হবে আলফা প্লাস বেটা সমষ্টি, আরেকটা বলেছে অন্তরফলের পরম মান অর্থাৎ আলফা মাইনাস বেটা তার পরম মান হবে। এই দুটা মূল দ্বারা সমীকরণ তৈরি করতে হবে তোমাকে। তাহলে আমরা প্রথমে এইটার মূল আগে ধরে নিই। ধরি এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বেটা। সুতরাং লিখবা মূলদ্বয়ের যোগফল কমা আলফা প্লাস বেটা ইকুয়াল টু, সূত্র হলো মাইনাস বি বাই এ। বি হলো মাইনাস 2a, এ হলো 1, তার মানে 2a, এবং মূলদ্বয়ের গুণফল আলফা বেটা ইকুয়াল টু সি বাই এ। সি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হলো 1, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা তুমি ইকুয়েশন নাম্বার 1, এটা মনে করো 2 দিলে। এবার লিখতে হবে নির্ণয় সমীকরণের মূলদ্বয় হবে আলফা প্লাস বেটা এবং মডুলাস আলফা মাইনাস বেটা। আলফা প্লাস বেটার মান আমরা জানি, আমরা আলফা মাইনাস বেটার মানটা আমরা বের করি। আমরা জানি আলফা মাইনাস বেটা ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বেটা। যদি আমরা পরম মানে লিখবো তাহলে এটা পরম মান হয়ে যাবে। এখান থেকে আসতেছে কত, রুট ওভার বা রুট না দিয়ে দিকে হোল স্কোয়ারও দিতে পারো, এত হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা প্লাস বেটার মান 2a, 2 এর বর্গ করলে 4a স্কোয়ার, 4 আলফা বেটার মান হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4a স্কোয়ার কাটা যায়, তাহলে আমরা পাচ্ছি এখন আলফা মাইনাস বেটা হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে 4b স্কোয়ার। তাহলে আলফা মাইনাস বেটা ইকুয়াল টু প্লাস মাইনাস 2b।
পরম মানে নিতে হবে মডুলাস আলফা মাইনাস বেটা প্লাস মাইনাস টুয়াইস বি, তার মানে হবে কত টুয়াইস বি। এবার আমাদের এই দুইটা মূলের একবার যোগফল আর একবার গুণফল, সুতরাং মূল দুইটির যোগফল একটা হলো আলফা প্লাস বেটা মডুলাস আলফা মাইনাস বেটা। আলফা প্লাস বেটার মান আমাদের 2a, আলফা মাইনাস বেটার মান টুয়াইস বি, 2 ইন্টু a প্লাস বি। মূল দুইটির গুণফল আলফা প্লাস বেটা ইন্টু মডুলাস আলফা মাইনাস বেটা, 2 আর 2 4ab। নিম্নের সমীকরণ মাইনাস মূলদ্বয়ের যোগফল, যোগফল পেয়েছি 2 ইন্টু এক্স, মূলদ্বয়ের গুণফল 4ab ইকুয়াল টু 0। এইভাবে আর অনেক অঙ্ক আছে, মূল দেওয়া আছে, সমীকরণ বের করার সব অঙ্কগুলো এই টাইপের আর কি। পরবর্তী যে নিয়ম আছে আমাদের, যে দুটি সমীকরণে একটি সাধারণ মূল থাকবে, সেটা কোন শর্তে থাকতে পারে সেই শর্ত আমরা আগে দেখিনি। দুটি সমীকরণের দুটি দ্বিঘাত সমীকরণের সাধারণ একটি সাধারণ মূল থাকা শর্ত। আমরা মনে করলাম a1x প্লাস a2x a1x স্কয়ার b1x c1 ইকুয়াল টু 0 একটা দ্বিঘাত সমীকরণ। আর একটা দ্বিঘাত সমীকরণ মনে করো a2x স্কয়ার b2x c2 ইকুয়াল টু 0 আর একটা দ্বিঘাত সমীকরণ। প্রথম সমীকরণের মূল মনে করো আলফা বেটা, দ্বিতীয় মনে করো আলফা বেটা 1। দুইটা সমীকরণের একটা মূল থাকবে সাধারণ, এটার একটা মূল আলফা, এটার একটা মূল আলফা, তাহলে আলফা এখানে সাধারণ মূল, অপর মূল কিন্তু ভিন্ন মূল। তাহলে আমরা এই সাধারণ এখানে যে আলফা তার একটা মূল, তাহলে আলফা দ্বারা সে সিদ্ধ হবে, বেটা একটা মূল, বেটা দ্বারা সিদ্ধ হবে। একইভাবে এই দুইটা মূল দ্বারা এটাও সিদ্ধ হবে। আমরা এখানে সাধারণ মূলটা দিয়ে সিদ্ধ করব। তাহলে প্রথম সমীকরণটা যে আলফা দিয়ে সিদ্ধ করানো হয়, অর্থাৎ এক্স এর মান হবে আলফা, a1 আলফা স্কয়ার b1 আলফা c1 ইকুয়াল টু 0। দ্বিতীয়টা হয় a2 আলফা স্কয়ার b2 আলফা c2 ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণকে আমরা এখন বজ্র গুণন করব। তাহলে আলফা স্কয়ার ডিভাইডেড বাই আলফা ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই, যখন আলফা স্কয়ার হবে তখন এটা বাদ, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ। এখানে আলফা স্কয়ার এবং আলফা এদের কোএফিসিয়েন্ট নিতে হবে, সহগ নিতে হবে, আর ধ্রুবক টার্ম যা থাকবে পূর্ণাঙ্গ নিতে হবে। এটার সাথে এটা গুণ করা মানে b1 c2 মাইনাস b2 c1, সূত্রে মাইনাস আলফা বাই যখন হবে তখন আলফার টার্মটা বাদ, এখন নিচ থেকে যেতে হবে, প্রথমবার উপর থেকে, a2 c1 মাইনাস a1 c2, 1 বাই যখন হবে তখন ধ্রুবক টার্মটা বাদ, আবার উপর থেকে a1 b2 মাইনাস a2 b1। এটাকে আমরা ক্যালকুলেশন করলে সর্বশেষ পর্যায়ে দাঁড়াবে এইটা আর এটার গুণফলন, অর্থাৎ b1 c2 b2 c1
ইন্টু a1 b2 মাইনাস a2 b1 ইকুয়াল টু মাঝখানে যেটা আছে এটার বর্গ হয়ে যাবে a2 c1 মাইনাস a1 c2 এটার বর্গ হবে। এটাই তোমার শর্ত, সাধারণ মূল থাকার কন্ডিশন এটা। অর্থাৎ বজ্র গুণন করব আমরা, বজ্র গুণন করে আমরা যে এখানে যে ক্যালকুলেশন আছে আমরা সেটা করলাম না, কি দ্বারা আছে আলফা স্কয়ারের নিচে যেটা আছে আর 1/এর নিচে যেটা আছে এটা আমরা গুণ করব, আর মাঝখানে আলফার নিচে যেটা আছে ওইটার বর্গ করে দিব। এটা হলো দুটি সমীকরণ একটি সাধারণ মূল থাকা কন্ডিশন রিলেটেড। তাহলে আমরা এই টাইপের অঙ্কগুলো এবার দেখি। দেখো 12 নম্বর, দুইটা সমীকরণ দেওয়া আছে, যদি x স্কয়ার প্লাস kx মাইনাস 6k ইকুয়াল টু 0 এবং x স্কয়ার মাইনাস 2x মাইনাস k ইকুয়াল টু 0 সমীকরণ দুইটির একটি সাধারণ মূল থাকে, এটার আর এটার ভিতরে একটা সাধারণ মূল থাকবে, তাহলে এখানে যে অজানা রাশি k, এই k এর মান কত হবে, k এর মানগুলি নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে আমরা এই আর এই দুটো সমীকরণের একটা কি ধরবো, সাধারণ মূল ধরে নিব। মনে করে আলফা হলো সাধারণ মূল। তাহলে আমরা শুরু করতে পারি। ধরি এত ইকুয়াল টু 0 এবং এত ইকুয়াল টু 0 সমীকরণ দুইটির একটি সাধারণ মূল আলফা। তাহলে আলফা দ্বারা সমীকরণ দুইটা কি হবে, সিদ্ধ হবে। আলফা স্কয়ার কে আলফা মাইনাস 6k ইকুয়াল টু 0। এটা 1 নং দিলাম। আলফা দ্বারা এটাকে সিদ্ধ করো, তাহলে আলফা স্কয়ার 2 আলফা, অর্থাৎ x এর পরিবর্তে আলফা বসানো হচ্ছে। এই দুটাকে এখন বজ্র গুণন করো। আলফা ডিভাইডেড আলফা স্কয়ার বাই আলফা বাই 1 ডিভাইডেড বাই আলফা স্কয়ার যখন লিখবো তখন আলফা স্কয়ারের টার্মটা বাদ, এটা বাদ, এটার সাথে এটা গুণ। তাহলে এখানে আছে কে, এখানে আছে কত মাইনাস কে, তাহলে গুণফল হলো মাইনাস কে স্কয়ার, সূত্রের মাইনাস, এটার সাথে এটা গুণ। এখানে আছে মাইনাস 2 আর এখানে আছে মাইনাস 6k, তাহলে মাইনাস হয়েছে প্লাস, আর এই মাইনাস গুণ করলে মাইনাস 12k। আলফা বাই মাঝখানেরটা বাদ, নিচ থেকে যেতে হবে, এটার সাথে এটা গুণ, তাহলে এখানে আছে 1 আর এখানে মাইনাস 6k, দেয়ারফর মাইনাস 6k, সূত্রে মাইনাস, এটার সাথে এটা গুণ, এটা আছে 1, এখানে আছে মাইনাস k, তাহলে গুণফল মাইনাস k, মাইনাস হচ্ছে প্লাস k। 1 বাই কনস্ট্যান্ট টার্মটা বাদ, উপর থেকে আসতে হবে, এটার সাথে এটা গুণ, এখানে আছে 1, এখানে আছে মাইনাস 2, তাহলে হলো মাইনাস 2, সূত্রের মাইনাস, এটার সাথে এটা গুণ 1 ইন্টু কে, তার মানে মাইনাস কে। এবার আমরা ক্যালকুলেশন করি নি একটু। আলফা স্কয়ার বাই এখান থেকে মাইনাস কে কমন নিলে কে প্লাস 12, এটা হলো মাইনাস 5k, এখান থেকে মাইনাস কমন নিলে কে প্লাস 2, মাইনাস দিয়ে আমরা গুণ করে দিই, তাহলে পরের লাইন এটা মাইনাস বাদ, এটা বাদ, এটা বাদ। এবার আমরা ওই কন্ডিশন অ্যাপ্লাই করব, প্রথমটা আর শেষেরটা গুণ আর মাঝখানেরটা বর্গ। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা এটা গুণ হবে কে ইন্টু কে প্লাস 12, কে প্লাস 2, এটার বর্গ হলে 25k স্কয়ার। এবার আমরা এক পাশে নিয়ে আসবো, এক পাশে আনলে এত মাইনাস এত ইকুয়াল টু 0।
এখন আমরা কে কমন নিতে পারি, আর সাথে সাথে এই দুইটা গুণ করে দিব আমরা। কে যদি কমন নিয়ে আমি এই দুইটা গুণ করলে কে আর কে গুণ করলে কে স্কোয়ার প্লাস এই দুইটা যোগ 12 আর 2 14 14k আর এই দুইটা গুণ করে 24 আর এখান থেকে -25k 0। এখানে কে এর মান একবার 0, কে এর একটা মান পেলাম 0 এবং এইটা ইকুয়াল টু 0। 25 থেকে 14 বিয়োগ করলে -11k 24 ইকুয়াল টু 0। এটাকে এখন উৎপাদক করলে আরো কে এর দুইটা মান পেয়ে যাবা। 3 টা 24, তাহলে কে এর মান হয়তো 3 আর একটা 8 আসবে হয়তো। অ্যান্সার লিখবা কে ইকুয়াল টু 0 3 8। পরের নাম্বার, পরবর্তী নাম্বার দেখো 13 নাম্বার বলছে যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর একটি মূল cx স্কয়ার প্লাস bx প্লাস a ইকুয়াল টু 0 এর একটি মূলের দ্বিগুণ হয়, তাহলে তোমাকে 2a ইকুয়াল টু c অথবা 2a প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু 2b স্কয়ার এটা প্রমাণ করতে বলেছে, দেখাতে বলেছে। কন্ডিশন কি বলছে যে এই সমীকরণের একটা মূল হবে এই সমীকরণের একটি মূলের দ্বিগুণ। তাহলে আমরা প্রথমে দ্বিতীয়টার মূল ধরব। এটার একটা মূল যদি আলফা হয় তাহলে ওইটার ওই একটি মূল হবে 2 আলফা। এখান থেকে তাই বলছে এত এর একটি মূল, এত এর একটি মূলের দ্বিগুণ, মানে ওর একটা মূল হবে এইটার একটা মূলের দ্বিগুণ আর একটা ভিন্ন হবে। তাহলে আমরা প্রথমে এটার মূল আগে ধরে নেব। যদি এটার মূল এটার একটি মূল আলফা হয় তাহলে ওইটার একটি মূল হবে কত 2 আলফা। দেখো ধরি cx স্কয়ার প্লাস bx a ইকুয়াল টু 0 এর একটি মূল আলফা, তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর একটি মূল 2 আলফা। সুতরাং তাহলে a আলফা দ্বারা এটা সিদ্ধ হবে, এটা 2 আলফা দ্বারা সিদ্ধ হবে এটা। তাহলে সুতরাং c আলফা স্কয়ার b আলফা a ইকুয়াল টু 0। এখন x এর জায়গায় 2 আলফা বসানো হয় x এর পরিবর্তে, তাহলে 4a আলফা স্কয়ার 2b আলফা c ইকুয়াল টু 0। 2 একার দিয়ে এখন আমরা বজ্র গুণন করব, তাহলে বজ্র গুণন করে পাই আলফা স্কয়ার ডিভাইডেড বাই আলফা ডিভাইডেড বাই 1 ডিভাইডেড আলফা স্কয়ার। তাহলে এটা বাদ, এটার সাথে এটা গুণ bc, এটার সাথে এটা গুণ টুয়াইস ab আলফা বাই, তাহলে এটা বাদ নিচের থেকে যেতে হবে, এটার সাথে এটা গুণ 4a স্কয়ার, এখানে আছে 4a এখানে a, তার এটার সাথে এটা গুণ করলে মাইনাস c স্কয়ার। 1 বাই হলে কনস্ট্যান্ট টার্মটা বাদ, আবার উপর থেকে আসবে এটার সাথে এটা গুণ 2bc, এটার সাথে এটা গুণ 4ab। এবার আমাদের ক্যালকুলেশন আগের মতোই। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয় অর্থাৎ 2a প্লাস c 2a মাইনাস c। 2a এখানে দেখো মাইনাস মাইনাস যদি b কমন নিই তাহলে 2a প্লাস মাইনাস c হয়। তাহলে আমরা লিখতে আলফা স্কয়ার বাই
মাইনাস কত কমন নিলাম এখান থেকে, বি, 2a মাইনাস সি। এটা সূত্র লিখি আমরা, 2a মাইনাস সি আলফা বাই 2a প্লাস সি 1 বাই, এখান থেকে যদি আমরা মাইনাস 2b কমান নিই তাহলে হয় 2a মাইনাস সি হয়। প্রত্যেকটার সাথে 2a মাইনাস সি আছে, কিন্তু এটা বাদ দেওয়া যাবে না, কারণ এখানে 2a ইকুয়াল টু একটা সি আছে, এটা 0 হলে 2a ইকুয়াল টু সি হবে। এবার আমাদের আগের সেই শর্ত, প্রথমটা আর শেষেরটা গুণ, মাঝখানে একটা বর্গ হবে। তাহলে এটা যদি গুণ করি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, বি এর সাথে গুণ করলে 2b স্কয়ার ইন্টু এটা হোল স্কয়ার হবে, এটার বর্গ হবে, এটা বর্গ করলে এটারও বর্গ, এটারও বর্গ হয়ে গেল। কন্ডিশন কি, এটা গুণ, এটা বর্গ। এখন আমরা এক পাশে নিয়ে আসতে পারি, সবগুলোকে আমরা যদি এক পাশে নিয়ে আসি, তার মানে এত মাইনাস এত ইকুয়াল টু 0 হল। এবার আমরা 2a মাইনাস সি হোল স্কয়ার এটা কমন নিয়ে নিতে পারি, 2a মাইনাস সি হোল স্কয়ার, twice b স্কয়ার মাইনাস 2a প্লাস সি হোল স্কয়ার। প্রথমে এটা ইকুয়াল 0 ধরবা, তার মানে 2a মাইনাস সি ইকুয়াল টু 0, 2a ইকুয়াল টু সি, অথবা এটা ইকুয়াল টু 0, সুতরাং সাইড চেঞ্জ করলে হয়ে গেল এটা। এবার শেষে লিখবা, সুতরাং এত ইকুয়াল টু এত, অথবা এত ইকুয়াল টু এত, লিখে দেখানো হলো। দ্বিঘাতের সব নিয়ম শেখানো হলো, এখন তোমরা আরো কিছু প্র্যাকটিস করবা দ্বিঘাত। আমরা এবার আসি ত্রিঘাত সংক্রান্ত যেগুলো আছে। ত্রিঘাত সমীকরণ, ax কিউব bx স্কয়ার cx প্লাস d ইকুয়াল টু 0, এখানে a নট ইকুয়াল টু 0, এটা 0 হলে তো ত্রিঘাত থাকবে না। তাহলে সর্বাধিক ঘাত যত থাকবে ততটাই তার মূল থাকবে, এটার মূল থাকবে 3টা, মনে করে 3টা মূল ধরে নাও, ধরি সমীকরণটির মূল ত্রয় যথাক্রমে আলফা, বেটা আর গামা। ঠিক আগের মতোই, আগে যে 2টা মূল ছিল সেখানে কি করেছিলাম, মূল দ্বয়ের যোগফল, তাহলে এখানে হবে মূল ত্রয়ের যোগফল। আলফা প্লাস বেটা প্লাস গামা ইকুয়াল টু, সূত্রের মাইনাস, এই যে এইটা সব দিয়ে এটাকে ভাগ করতে হবে বি বাই এ। তারপর লিখছিলাম আমরা মূল দ্বয়ের গুণফল, আগে ছিল মূল দ্বয়ের যোগফল ইন্টু মূল দ্বয়ের গুণফল। তাহলে এখানে তো 3টা মূল, এই জন্য মূল 2টা করে গুণ করা যাবে, যেমন আলফা বেটা, বেটা গামা, গামা আলফা। তাহলে কয়টা করে মূল নেওয়া হচ্ছে, একসাথে 2টা করে মূল নেওয়া হচ্ছে, তাহলে 2টি করে মূল নিয়ে তাদের গুণফলের আবার যোগফল লিখতে হবে
দুটি করে মূল নিয়ে তাদের গুণফলের যোগফল, কমা আলফা বেটা, বেটা গামা, গামা আলফা ইকুয়াল টু, এবার এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। প্রথমটা মাইনাস, তারপর চিহ্ন প্লাস সি বাই এ। এবার তুমি তিনটি মূলের গুণফল লিখতে পারো। মূল তিনটির গুণফল, তার মানে আলফা বেটা গামা। এটা ছিল মাইনাস, এটা প্লাস, আবার মাইনাস আসবে, এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে ডি বাই এ। এই হলো আমার তিনটা মূল, ত্রিঘাত থাকলে তিনটা মূল থাকবে, তার জন্য এই তিনটা মূলের যোগফল একবার, দুইটা করে মূল নিয়ে তাদের গুণফলের যোগফল আর একবার, মূল তিনটির গুণফল আর একবার বের করতে হবে। আগের মতো যেমন সমীকরণ তৈরি করতে যদি বলে, সমীকরণ তৈরি কর, তাহলে সূত্র এই একই সূত্র হবে। প্রথমে এক্স কিউ, আগে যেমন ছিল এক্স স্কয়ার, এই মাইনাস এই যে মূল ত্রয়ের যোগফল ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, মূল ত্রয়ের যোগফল ইন্টু এক্স স্কয়ার। এবার এই চিহ্নটা প্লাস, এবার ব্র্যাকেটে লিখতে হবে দুটি করে মূল নিয়ে তাদের গুণফলের যোগফল, এগুলো সব লিখতে হবে, ইন্টু এক্স প্লাস, এবার এটা মূল তিনটির গুণফল ইকুয়াল টু 0। সমীকরণ তৈরি করার সূত্র হইল এটা, ঠিক এখানে আগের মতোই এক্স কিউ, এই যে মাইনাস, এখানে কি করেছে মূল তিনটির যোগফল, তার মূল যে তিনটা মূল থাকবে তাদের যোগফল বের করে এখানে লিখতে হবে, তার সাথে এক্স স্কয়ার গুণ প্লাস, এবার এটা দুটি করে মূল নিয়ে তাদের গুণফলের যোগফল ইন্টু এক্স, এবার মূল তিনটির গুণফল লিখতে হবে। এইভাবে আমরা সমীকরণের কখনো যদি সমীকরণ তৈরি করতে পারি তাহলে এই সূত্র, আর এমনি যদি মূল দেওয়া থাকে তাহলে আমরা এই কন্ডিশন অ্যাপ্লাই করব। এখানে আমরা চিহ্ন ব্যবহার করব সামেশন। সামেশন দুইভাবে দেওয়া হয়, এটা একটা সামেশন, আবার ইন্টিগ্রেশনে করেছে এটা একটা সামেশন। আমরা বীজগণিতে আমরা এই সামেশনটা ব্যবহার করব। সামেশন মানে যোগফল। একটা সমীকরণে মনে করো তিনটা মূল আলফা বেটা গামা, এখন তোমার আছে মনে করো আলফা স্কয়ার অথবা বেটা স্কয়ার বা গামা স্কয়ার, যে কোনো একটার বর্গ দেখা যাচ্ছে, তার মানে ওইটা হবে যেহেতু তিনটা মূল, তাহলে আলফা স্কয়ার প্লাস বেটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। যদি এখানে আলফা কিউ থাকে তাহলে আলফা কিউ যোগ বেটা কিউ যোগ গামা কিউ, এইভাবে তোমাকে লিখতে হবে। যেমন মনে করো এখানে এরকম আছে সামেশন আলফা প্লাস বেটা বাই গামা, তাহলে এটাকে তিনটা ভাগে ভাগ করে লিখতে হবে। দেখো আলফা আর বেটা যোগ করে গামা দিয়ে ভাগ, তাহলে প্রথমে এটা লিখলাম আলফা প্লাস বেটা বাই গামা। তাহলে এবার বেটা প্লাস গামা হতে পারে, তাহলে ভাগ হবে আলফা দিয়ে। গামা প্লাস আলফা হতে পারে, তাহলে ভাগ হবে বেটা দ্বারা। এইভাবে লেখা যায়। মনে করো আমরা যে এখানে মূল দুটি করে মূল নিয়ে তাদের গুণফলের যোগফল যেমন লিখছিলাম আলফা বেটা, বেটা গামা, গামা আলফা, এত বড় না লিখে সামেশন যে কোনটা লিখলে আলফা বেটা, তার মানে এটা বোঝাচ্ছে। এবার মনে করি এরকম আছে সামেশন আলফা স্কয়ার বেটা, তাহলে এটা আলফা স্কয়ার বেটা, আবার এটা উল্টা হতে পারে বেটা স্কয়ার আলফা। আলফা বেটা দিয়ে লিখছে, এবার বেটা গামা দিয়ে লেখো বেটা স্কয়ার গামা, তাহলে গামা স্কয়ার বেটা। বেটা গামা দিয়ে লিখছে, এবার গামা আলফা দিয়ে লেখো গামা স্কয়ার আলফা, আলফা স্কয়ার গামা। এইভাবে আমরা
এগুলোকে ক্যালকুলেশন করতে পারি। এখানে বীজগণিতের কিছু সূত্র তোমরা 9 10 পড়ে এসেছো, যেগুলো ইউজ করা হবে এখানে। মনে করো আমরা শিখেছি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab, 2 একবারে কমন নিয়ে নাও, ab bc ca। এইটার সূত্র আমরা অঙ্কে এটা প্রয়োগ করব। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তার সূত্র দ্বারা এটা সাইড চেঞ্জ হয়ে আসবে, ওই তিনটার যোগফলের বর্গ মাইনাস 2 ইন্টু দুইটা দুইটা করে গুণফল এ বি যোগ বিসি যোগ সি এ গুণ করে তাদের যোগফল। আবার শিখছ এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। আবার এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এটা সূত্র হলো a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি। এইটার আবার এইটার সূত্র হইলে এইটা প্রয়োগ করব আমরা। এই দুইটা সূত্র আমরা এখানে অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে আমরা এখান থেকে দুই একটা অঙ্ক দেখি। দেখো 3x³ প্লাস 2x স্কয়ার প্লাস 1 x নাই কিন্তু x এর সহগ 0 এখানে। এত সমীকরণের মূলগুলি আলফা বেটা গামা, তাহলে সামেশন আলফা স্কয়ার বেটা নির্ণয় করো। তাহলে আমরা বলতে পারি দেওয়া আছে এত ইকুয়াল 0 সমীকরণের মূলগুলি এত। শুরুতে আমরা এটা লিখি, দেওয়া আছে মূলগুলো এত, সুতরাং ওই ভাষাগুলো লিখতে হবে। মূল তিনটির যোগফল কমা আলফা প্লাস বেটা প্লাস গামা ইকুয়াল টু সূত্রের মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে -2/3 = 2/3। তারপরে লিখছিলাম কি দুটি করে মূল নিয়ে তাদের গুণফলের যোগফল, তার মানে আলফা বেটা বেটা গামা গামা আলফা ইকুয়াল টু, এখানে x এর টার্ম নেই, 0/3, তার মানে 0। এবার লিখছিলাম মূল তিনটির গুণফল আলফা বেটা গামা ইকুয়াল টু সূত্রে এবার -1/3। তিনটা আমরা সূত্র অনুযায়ী বের করলাম। এখন আমাদের বের করতে বলেছে কি সামেশন আলফা স্কয়ার বেটা, তাহলে এটাকে আলফা বেটা দিয়ে লিখছে, আলফা স্কয়ার বেটা কিছুক্ষণ আগে বুঝে দিলাম বেটা স্কয়ার আলফা। এবার আমরা এই আলফা বেটা দিয়ে লিখছি বেটা গামা, তাহলে বেটা স্কয়ার গামা গামা স্কয়ার বেটা। এবার গামা আলফা গামা স্কয়ার আলফা আলফা স্কয়ার গামা। এখন আমাকে আলফা প্লাস বেটা প্লাস গামা আনতে হবে, অথবা এটা আনতে হবে অথবা এটা আনতে হবে, তাহলে এই মানগুলো পুট করতে পারবো আমরা। প্রথম দুটা থেকে যে আলফা বেটা কমন নাও, তাহলে এখান থেকে পাবা তুমি আলফা প্লাস বেটা, এইটুক পাবা, গামা পাবা না। এই জন্য প্রথম দুইটার সাথে আমরা এইটা একটা যোগ করে নিই, আলফা বেটা গামা দিয়ে সাথে যোগ করি, তাহলে এখানে আলফা বেটা কমন নিলে এখানে গামাটা পেয়ে যাবো। সেই জন্য আমরা এই দুইটার সাথে আলফা বেটা গামা যোগ করে নিব, আলফা স্কয়ার বেটা বেটা স্কয়ার আলফা প্লাস আলফা বেটা গামা। একইভাবে এই দুইটার সাথে এই দুইটার থেকে আমরা বেটা গামা কমন নিই, তাহলে বেটা প্লাস গামা পাবো, যে বেটা প্লাস গামা পাবো, আলফা পাবো না, তাহলে এইটা আবার তার সাথে যোগ করব, তাহলে আমার দাঁড়াচ্ছে বেটা স্কয়ার গামা গামা স্কয়ার বেটা যোগ আলফা বেটা গামা। একইভাবে এই দুইটার সাথে আমরা যোগ করব, গামা স্কয়ার আলফা আলফা স্কয়ার গামা যোগ আলফা বেটা গামা। তিনটা আলফা বেটা গামা বেশি নিয়েছি, এটা এটা এটা, তাহলে -3 আলফা বেটা গামা। যেটা বেশি নিয়েছিলাম সেটা আমরা এখানে আবার বিয়োগ করে দিলাম। আমরা এবার এখান থেকে কত কমা নিব,
আলফা বেটা, এটা আলফা প্লাস বেটা প্লাস গামা, এখান থেকে কমন নেবে বেটা গামা, আলফা প্লাস বেটা প্লাস গামা, এখান থেকে কমন নিল গামা আলফা, আলফা প্লাস বেটা প্লাস গামা মাইনাস 3 ইন্টু আলফা বেটা গামা মাইনাস 1/3, 3 ইন্টু মাইনাস 1/3। এবার প্রথমে এই তিনটার থেকে আমরা কমন নিতে পারি কত, আলফা প্লাস বেটা প্লাস গামা কমন নিতে পারি, ইন্টু কি থাকে আলফা বেটা বেটা গামা গামা আলফা মাইনাস মাইনাসে প্লাস কাটাকাটি করলে 1। এবার এটার মান কত 2/3 গুণ এটার মান কত 0 প্লাস 1, রেজাল্ট আসলো 1। সুতরাং সামেশন আলফা স্কয়ার বেটা ইকুয়াল টু কত পেলাম 1 পেলাম আমরা। পরের নাম্বার দেখো, পরের নাম্বার হলো যদি x কিউ মাইনাস px স্কয়ার qx মাইনাস r ইকুয়াল টু 0 সমীকরণের গুলি a, b, c হয়, তাহলে 1/b স্কয়ার c স্কয়ার 1/c স্কয়ার a স্কয়ার 1/a স্কয়ার b স্কয়ার এর মান নির্ণয় করো। এখানে এই সমীকরণ দেওয়া আছে, তার মূল হলো এ বি সি, তাহলে এখানে মান বের করতে হবে। তাহলে লিখবা যে দেওয়া আছে এতে এখানে 0 সমীকরণের মূলগুলি a, b, c। তাহলে এবার আমরা এই তিনটা মূলের ওই যে যোগফল, দুইটা করে মূল নিয়ে তাদের গুণফলের যোগফল, এই ভাষাগুলো আমরা লিখবো আর কি। তাহলে ভাষাটা লিখবা মূল তিনটির যোগফল a প্লাস b প্লাস c ইকুয়াল টু সূত্রের মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল p/1, তার মানে p। দুটি করে মূল নিয়ে তাদের গুণফলের যোগফল অর্থাৎ ab bc ca q/1, তার মানে q। মূল তিনটির গুণফল a b c, সূত্রের মাইনাস মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল r। এখন আমাদের যে মানটা বের করতে বলেছে, এখন কি বের করতে বলেছে 1/b স্কয়ার c স্কয়ার প্লাস 1/b স্কয়ার c স্কয়ার a স্কয়ার প্লাস 1/a স্কয়ার b স্কয়ার। মান বের করতে হবে। এখন লসাগু করো, লসাগু হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, b স্কয়ার c স্কয়ার, এখানে থাকবে a স্কয়ার, এখানে থাকবে b স্কয়ার, এখানে থাকবে হলো c স্কয়ার। ওই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ওটা সূত্র বসাই এবার। আর এটা দেখো a b c হোল স্কয়ার লেখা যায়, তাহলে a b c এর মান কত r, তাহলে 1/r স্কয়ার লিখে দিলাম এখানে সেকেন্ড ব্র্যাকেট। ওইটার সূত্র লেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এখন সবগুলো মান বসে দাও। এটার মান হলো p স্কয়ার, কি থাকে মান বসায় 1/r স্কয়ার
এটার মান হলো পি, তাহলে পি স্কোয়ার মাইনাস এটার মান কত পেয়েছি কিউ মাইনাস 2q, এটা তোমার অ্যান্সার। পরবর্তী নাম্বার দেখো, ষোলো নাম্বার, 2x কিউব 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু 0 সমীকরণটির মূলত্রয় আলফা বেটা গামা হলে 1/2 আলফা 1/2 বেটা এত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। সমীকরণ তৈরি করতে হবে। এখন দেখো একটা সমীকরণ দেওয়া আছে, তার মূল দেওয়া আছে আলফা বেটা গামা। তাহলে আমরা এই তিনটা মূল একবার যোগফল গুণফল এগুলো আমরা বের করে নিব। প্রথমে লিখব কি দেওয়া আছে, এত ইকুয়াল 0 সমীকরণের মূল তোরা এত। তাহলে ভাষা লিখবা মূল তিনটির যোগফল, অর্থাৎ আলফা প্লাস বেটা প্লাস গামা মাইনাস 3/2, দুটি করে মূল নিয়ে তাদের গুণফলের যোগফল আলফা বেটা বেটা গামা গামা আলফা ইকুয়াল টু, এটা সব হলো মাইনাস হয়, এটা 2 তাহলে মাইনাস হাফ, সূত্রে প্লাস মাইনাস ঠিক রইল, মূল তিনটির গুণফল আলফা বেটা গামা ইকুয়াল টু সূত্রে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল 1/2। এবার তোমার যে সমীকরণ বের করতে হবে তার মূল দেওয়া আছে, দেওয়া আছে নির্ণয় সমীকরণের মূল মূলত্রয় যথাক্রমে 1/2 আলফা 2 বেটা 2 গামা। তাহলে এই তিনটা মূলের একবার যোগফল বের করব, দুইটা করে মূল নিয়ে তাদের গুণফলের যোগফল বের করব, আর মূল তিনটির গুণফল বের করব। সুতরাং মূল তিনটির যোগফল ইকুয়াল টু 1/2 আলফা 2 বেটা টুয়াইস গামা। লসগু যদি করো টুয়াইস আলফা বেটা গামা লসগু, তাহলে এখানে থাকতেছে কত, আলফা চলে গেলে বেটা গামা, বেটা গেলে আলফা গামা, গামা গেলে আলফা বেটা। তাহলে আমরা মানগুলো বসাই, মানগুলো বসালে উপরে এলো, এটার মান পেয়েছি কত মাইনাস হাফ, 2 ইন্টু আলফা বেটা গামার মান পেয়েছি হাফ, রেজাল্ট হলো মাইনাস হাফ। এবার ওই ভাষাটা লিখবা দুটি করে মূল নিয়ে তাদের গুণফলের যোগফল, দুটি করে মূল নিয়ে তাদের গুণফলের যোগফল করবে। প্রথমে এই দুটা গুণ, এটা গুণ করলে 1/4 আলফা বেটা, এটা গুণ 1/4 বেটা গামা, প্রথমটা শেষেরটা গুণ 1/4 আলফা গামা। লসগু করলে 4 আলফা বেটা গামা লসগু, আলফা বেটা গেলে থাকলো গামা, বেটা গামা গেলে থাকলো আলফা,
আলফা গামা থাকলে হলো বেটা। এবার সব মানগুলো আমরা এখন বসাই। করে মানলো -3/2, 4 ইন্টু এটার মানলো হাফ, তাহলে কাটাকাটি করলে 2 -3/4। এরপর আমরা মূল তিনটির গুণফল বের করব। তিনটা দিয়ে গুণ করো 1/8 আলফা বেটা গামা। মূল তিনটির গুণফল 1/8 আলফা বেটা গামা। আলফা বেটা গামার মান ছিল হাফ, 8 ইন্টু হাফ 1/4। সবগুলো আমরা পেয়ে গেছি। এবার সূত্রের মান বসে দিব। নির্ণয় সমীকরণ। নির্ণয় সূত্র x³ মাইনাস মূল তিনটির যোগফল। যোগফল পেয়েছি -1/2 ইন্টু x²। দুইটি মূল নিয়ে তাদের গুণফলের যোগফল, দুটি গুণফলের যোগফল -3/4 ইন্টু x, সূত্রের মাইনাস মূল তিনটির গুণফল পেয়েছি 1/4 ইকুয়াল টু 0। তাহলে 4 দিয়ে গুণ করে দাও, 4x³ 2x², 3x 1 ইকুয়াল টু 0। এটাই তোমার অ্যান্সার। তাহলে এই চ্যাপ্টার এই পর্যন্তই। এখন ইনশাআল্লাহ উদাহরণের অঙ্কগুলো দেখবা। আর এই টাইপের সব অঙ্কগুলো এই টাইপের একবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ সবাই সবগুলো পেরে যাবা। ভালো থাকো সবাই, দোয়া রেখো আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।